বিদেশে অবস্থান করেও আওয়ামী লীগ ছাড় পাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যুগান্তকারী পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যারা বিদেশে পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা তাৎপর্যপূর্ণ যে বিদেশে পালিয়েও রক্ষা পাবে না, তাদেরকেও গ্রেপ্তার করা হবে। দর্শক, কথাটা আমি ব্যাখ্যা করব, এত সহজ নয়। বিদেশ থেকে কাউকে ধরে আনা এটা বললেই হয় না। আর বেসিক্যালি বিএনপির লোকজন পালিয়েছে, আওয়ামী লীগের লোকজন কোথায় পালিয়েছে? ভারতে। আর ভারত যেখানে তাদের বর্ডার আইন, অনুপ্রবেশ আইন এগুলো তোয়াক্কা না করে, এগুলো স্থগিত রেখে, আওয়ামী লীগের জন্য এগুলো প্রযোজ্য নয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের সুযোগ দিচ্ছে ভারতে ঢোকার, অনুপ্রবেশের সুযোগ দিচ্ছে, অবৈধ অনুপ্রবেশের সুযোগ দিচ্ছে, ইমিগ্রেশন ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে। তো সেই ভারত থেকে আওয়ামী লীগের কাউকে ধরে আনতে পারবে ডক্টর ইউনূস সরকার? এটা অসম্ভব। আর ইউরোপ আমেরিকা থেকে ধরে আনা যায় না, এটা সবাই জানে। সৌদি আরব, মধ্যপ্রাচ্য থেকে ধরে আনা যায়, বাট ইটস ভেরি টাফ প্রসেস। বাস্তব কথা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন, যারা বিদেশে পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসলে তাদের গ্রেপ্তার ধরে আনা এটা একেবারে অসম্ভব। এমনকি ইন্টারপোলের রেড নোটিশ, এটাও একটা ফালতু কথা, ধরা যায় না। এটা ইট ডিপেন্ডস অন সংশ্লিষ্ট সরকারের ইচ্ছা। কারণ ভারত চাইলে কাউকে ধরে বাংলাদেশকে দিতে পারে, এবং দিয়েছে, এরকম এক্সাম্পল আছে আওয়ামী লীগ আমলে। কিন্তু আন্তর্জাতিক কোনো আইন, কোনো মেকানিজমের মাধ্যমে এটা সম্ভব না। এটা সম্পূর্ণ ওই দেশের ইচ্ছার উপর নির্ভর করে। আর বর্তমান বাস্তবতা আমরা বুঝি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, যারা বিদেশে পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, এটা ফাও কথা। তারপর কথা বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, কি জন্য দিয়েছে আমরা জানি। আপনারা জানেন যে ভারত বসে আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন নিয়মিত মিটিং করছে কলকাতায় বসে, এবং তারা নানা ষড়যন্ত্র করছে, তারা অনলাইনে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, শেখ হাসিনাকে এখন অনলাইন আড্ডায় আনছে, ভাষণ দেওয়ানোর চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর প্রেক্ষিতে এই যে শেখ হাসিনা এখন অনলাইনে আসছেন, এই টিমের সাথে আড্ডা দিচ্ছেন, এই প্রেক্ষিতে তাদেরকে একটু ভয় দেখাচ্ছেন, কিন্তু তারা এত ভয় পায় না। তারপরও বলেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। তবে আমরা বলবো যে বিদেশে যারা আছে, পালিয়েছে, তাদের ধরার চেষ্টা চলছে, এই কথা বাদ দিয়ে দেশে যারা আছে তাদেরকে ধরেন। দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, বিএনপির মধ্যে ঢুকে যাচ্ছে, দেশে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, তাদেরকে ধরেন। ফাও কথা না বলে যেটা সম্ভব সেই কাজটা করেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে বলেছি যে এই দায়িত্বটা যদি আসিফ, নাহিদ কিংবা মাহফুজ, এই তিনজনের একজনকে দেয়া যায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব, উড বি বেটার। তাদের চাইতে ভালোভাবে এই দায়িত্বকে পালন করতে পারবেন আমার মনে হয়। এই কথার মধ্যেই তো হালকা দিক আছে, ঠিক আছে, কথাটা আন্তরিকতার বহিঃপ্রকাশ, কিন্তু এই কথাটা বাস্তবসম্মত নয়। এই জন্য আবারও বলবো, দেশে যারা আছে তাদেরকে ধরেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের মধ্যে যারা বিদেশে পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে তাদের অনেককে আমরা ধরেছি, বিদেশে যারা পালিয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। এটা সম্ভব না, ওটা জাস্ট প্রসিডিউরাল কথা। বিদেশে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করার আবেদন করা, বা সংশ্লিষ্ট দেশের কাছে আবেদন করে, এগুলো কোনো ধরার চেষ্টার মধ্যে পড়ে না। এটা করতে হয়, করছে, জাস্ট এই, আর কিছু না। তবে এগুলোকে ব্যবহার করে ডিপ্লোম্যাটিক আরো কিছু ফায়দা বা নেগোসিয়েশনে আগিয়ে থাকা যায় এই। কিন্তু দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট ছাড়াও আরো বিভিন্ন আওয়ামী লীগ আছে যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে ধরছে না। ছাত্রলীগ ধরছে না ঠিক মতো, লিফলেট বিতরণ করছে, তাদেরকে খুঁজে খুঁজে পর্যাপ্ত পরিমাণ ধরা হয়নি। চাঁদাবাজদের ধরছে না। এই জায়গাটা আপনার কাজ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি 105 জন, সেখানে গ্রেপ্তার মাত্র 35 জন। আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছে। হ্যাঁ, এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকেও জবাবদিহি করতে হবে। কেন আপনার সরকার গ্রেপ্তার করতে পারছে না? সাবেক পররাষ্ট্র মন্ত্রী আলগা মোমিনের বিষয়ে কথা উঠছে যে তিনি ঢাকার মধ্যে আছেন, অথচ তাকে গ্রেপ্তার করা হয় না। সরকারের অনুমতি ছাড়া বা সরকারের মিটিং ছাড়া গ্রেপ্তার করতে পারে। ছাত্রলীগের আসামি, এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের লিঙ্ক আমরা দিলেও, সরকারের এসআই পর্যায়ে যারা গ্রেপ্তার করবে তারা উদ্যোগ নিলেও উপর থেকে নির্দেশনা ফলে আটকে যায়। আমি নিজে সাক্ষী। অতএব স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হতো। অন্তর্বর্তী সরকারের 6 মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সন্তুষ্ট জানতে চাইলে তিনি বলেন, আমরা
কতটা সফল সেটা জনগণ বলতে পারবে। হ্যাঁ, আমরা জনগণ বলছি যে আপনি সফল না, দায়িত্বটা মাহফুজ আলমকে দিয়ে দেন। গণমাধ্যম সহকর্মীরা বলতে পারবেন আমরা কেমন পরিস্থিতি দায়িত্ব নিয়েছি, সেই থেকে বর্তমান পরিস্থিতি কেমন। হ্যাঁ, এটা ঠিক যে এটা টোটাল ডক্টর ইউনূসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সরকারের ক্ষেত্রে একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে যতটুকু টেনে এনেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরও ব্যক্তিগতভাবে উপদেষ্টা দক্ষ হলে আরো অ্যাডভান্সমেন্ট আমরা দেখতাম। গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অনেককে আমরা ধরেছি। শেখ হাসিনা বাংলাদেশে নেই, আমরা তাকে কোথা থেকে ধরবো? যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না, এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেভাবে আমরা কাজ করছি। শেখ হাসিনাকে দূরের কথা, চুক্তির অধীনে অন্য কাউকেও ফেরত আনা সম্ভব নেই। চুক্তির অনেক ধারা উপধারা বা অনেক কনফিউশন রয়েছে। তারপরও জাস্ট সরকার তাদেরকে চাপে রাখবে কিংবা বিদেশে থাকলেও ছাড় পাবে না, ডিপ্লোম্যাটিক মিশনগুলো চেষ্টা করবে, এই তৎপরতার একটা ইঙ্গিত এখান থেকে মেলে।